তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, তোমরা একের উপরে গীবত করো না, বদনাম করো না। তোমরা একে অপরে গীবত করো না। তারপর আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্যে কেউ কি নিজের মৃত্যু ভাইয়ের মাংস খাওয়া পছন্দ করে? আচ্ছা বলুন তো, আপনাদের এই আন্ধারু গ্রামে একজন সব থেকে নিকৃষ্ট ব্যক্তি, সব থেকে খারাপ ব্যক্তি, যে হয়তো চোর, লম্পট, গুন্ডা, বদমাস, ডাকাত, মদখোর, ব্যভিচার করে, এত নিকৃষ্ট ব্যক্তি সমাজে এর থেকে নিকৃষ্ট ব্যক্তি নেই। সেই জঘন্য নিকৃষ্ট ব্যক্তিকেও যদি বলা হয় সে নিজের মৃত্যু ভাইয়ের মাংস খাওয়া পছন্দ করবে, বলুন করবে? একটু কথা বলুন না, করবে? এমন কোনো লোক পাওয়া যাবে না যে নিজের মৃত্যু ভাইয়ের মাংস খাওয়া পছন্দ করে। ফাকারিহতুম, সে কি করবে? অপছন্দ করবে। তাহলে ও মুরব্বি সাহেব, আপনি যে চায়ের দোকানে বসে আপনার একজন মুসলিম ভাইয়ের সেখানে গিয়ে বদনাম করছেন, সমালোচনা করছেন, তার মানে আপনি আপনার মৃত্যু ভাইয়ের মাংস খাওয়াকে পছন্দ করছেন বলেই তো আপনি তার বদনাম করছেন, নইলে আপনি বদনাম করবেন কারণ যে আমার বাড়ি চাইতে আসবে তবেই আমি দেব জিনা, এই সিদ্ধান্ত ঠিক নয়। ফকির মিসকিনের বাড়িতে যারা দায়িত্বশীল তাদেরকে ওই খাদ্যদ্রব্য পৌঁছে দিতে হবে। ফকির আপনার বাড়ির চাইতে আসতে পারে কিন্তু মিসকিন আসতে পারে না। মনে করুন দলিল কোথায়? রাসূল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি কি করতেন? যখন খলিফা ছিলেন, আপনারা ঘটনা সকলেই জানেন যে তিনি একদিন কি করলেন, বাড়ি থেকে বেরিয়ে গেলেন রাত্রিবেলায় খোঁজ খবর নেওয়ার জন্য যে কে খেয়ে মরছে, কে না খেয়ে মরছে। তিনি এক বৃদ্ধা মহিলার বাড়ি গেলেন, সেখানে গিয়ে দেখছেন যে তার বাড়িতে চুলা জ্বলছে। তিনি জিজ্ঞেস করলেন ব্যাপারটা কি? তিনি বলছেন ছেলে মেয়ে কান্নাকাটি করছে, এই চুলার উপরে হাঁড়ি চাপানো আছে, কোনো খাদ্য নেই। তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য উমর রাদিয়াল্লাহু কি করলেন? বাড়ি ফিরে গেলেন। তিনি বাইতুল মাল থেকে খাদ্যদ্রব্য নিয়ে এসে নিজ কাঁধে করে নিয়ে এসে সেই মহিলার বাড়িতে পৌঁছে দিলেন। কিন্তু আমরা করি কি? আমরা যারা সর্দার আমাদের মধ্যে, আমরা বড় লোকে ঢ্যাঁস দেখিয়ে বাড়িতেই বসে থাকি, আমার বাড়ি চাইতে আসবে তবেই আমি দেবো জিনা। আপনাকেই পৌঁছাতে হবে। আপনি যদি না পারেন, আপনার বেটাকে, আপনার ভাতিজাকে, আপনার পাড়া প্রতিবেশী যে সব যুবক ছেলেরা আছে তাদেরকে দিয়ে, তাদের সহযোগিতা নিয়ে ওই সমস্ত ফকির মিসকিন গরিবের বাড়িতে ফেতরা দিয়ে আসতে হবে। এটাই আপনার দায়িত্ব, এটাই আমাদের